ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وفي مقام آخر قال الله عز وجل وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق یوسف मिस्र के औशात में महबूब थी वाह मदीना
صل على مولانا محمد وعلى آل سيدنا حب يوسف دل زليخا کو جلایا تھا مگر خاطر عالم جلاوا حب احمد بن گیا اللہم صل على مولانا محمد وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حضرت শাহ জালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ রুহানি ফয়েজ প্রাপ্ত সুফি সম্রাট আলহাজ হযরত শাহ সুফি মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে জাতে পাক মেহেরবানি করে জান্নাতের বাগান আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, দলিল দ্বারা প্রমাণিত কোরআনে কারীমের মধ্যেও দলিল আছে, হাদিস শরীফের মধ্যেও আছে যে আল্লাহর মকবুল মাহবুব বান্দা তাদের জিসিম মোবারকের সাথে কোনো জমিনের তাআল্লুক যদি পয়দা হয়ে যায়, কোনো সম্পর্ক তৈরি হয়ে যায়, তাদের জিসিম মোবারকের স্পর্শ কোনো মাটির সাথে, কোনো জমিনের সাথে লেগে যায়, তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানের মধ্যে অঝোর ধারায় রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। তাসাউফের বিশ্ববিখ্যাত গ্রন্থ আইনুল ইলমের মধ্যে আছে যে বিশেষ বিশেষ কোন কোন স্থানে খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়। এর মধ্যে একটি স্থানের কথা বলা হয়েছে যে যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে যে কোনো দোয়া এবং ইবাদত বন্দেগী করলে উহা খুব তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত আল্লাহর মাহবুব মকবুল বান্দাদের সাথে যেই জমিনের সম্পর্ক লেগে যায় সেই জমিনের মধ্যে রহমত নাজিল হয়, আর যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়া করলে, যে কোনো ইবাদত বন্দেগী করলে সেই দোয়া এবং ইবাদত বন্দেগী আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা আল্লাহ মকবুল মাহবুব ওলি সুফি সম্রাট হযরত শাহ সুফি মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ মাজার শরীফের পাশেই আজকের এই জান্নাতের বাগান মোবারক মাহফিলে বসেছি, এই বিশ্বাস নিয়ে আমরা বসবো
যে আমাদের এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে অঝোর ধারায় রহমত নাযিল হচ্ছে। আজকে এই মাহফিলে যত দোয়া হবে আল্লাহ পাক সমস্ত দোয়া খুব তাড়াতাড়ি কবুল করবেন। এই বিশ্বাস দিয়ে আমরা বসতে পারবো তো ইনশাআল্লাহ? হাজিরিন, আমি বেশি সময় নেব না। আমাদের আজকের এই মোবারক মাহফিল আলোকিত হয়ে গেছে। মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া এত দীর্ঘ সময় কোন মাহফিলে তিনি বয়ান রাখেন, এটা এই ইদানিংকালে কখনো আমি দেখি নাই। এই জমিনের মধ্যে কি জানি একটা আকর্ষণ আছে। আমার মনে হয় এই জমিনের আকর্ষণ তাকে আটকে রেখেছে এখানে দীর্ঘক্ষণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন, আমরা শুনেছি। তিনি আমাদেরকে নিয়ে দোয়া করেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম যারা বয়ান পেশ করেছেন, এখনো আরো ওলামায়ে কেরাম যারা যাদের বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ যথাসময়ে তারা আমাদের এই স্টেজে তশরিফ আনবেন, মূল্যবান বয়ান পেশ করবেন। ফতেহপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় তিনি অপেক্ষা করছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে তার বয়ান পেশ করবেন। তো যাই হোক, আজকের এই মাহফিলে যতটুকু আলোচনা আমরা শুনবো, কমপক্ষে একটি কথাও যদি আমাদের সাথে দিয়ে যেতে পারি তাহলে আমাদের এখানে আসা এবং বসার সার্থক হবে। আজকে এই মাহফিলের মধ্যে বসার নগদ একটা লাভ হলো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হচ্ছে। আমরা আমাদের সকলের এই দৃষ্টি যেহেতু নাই, আমরা দেখতে পাবো না, তবে আমাদের অদেখা এই তথ্যটি আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আমরা নবী যারা বিশ্বাস করি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের এই শুভ সংবাদটাও আমরা বিশ্বাস করি যে আমাদের মাথার উপরে আল্লাহর রহমতের চাদর আছে। হাজিরিন, এটা হচ্ছে একটা নগদ লাভ। আরেকটা নগদ লাভ হলো এই মাহফিলে যারা উপস্থিত এরা সবাই কিন্তু আমার মতো গুনাহগার নয়। এই মাহফিলে উপস্থিত মানুষদের মধ্যে এমন কিছু মানুষও থাকতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলে আল্লাহ পাক ওই হাত খালি ফিরে দেবেন না। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন কি নাই? একটা হাদিস শরীফ, অনেক লম্বা হাদিস, ওলামায়ে কেরামের কাছ থেকে এই হাদিসের বয়ান আমরা প্রায়ই শুনি। হাদিস শরীফ, যে হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ, এই ধরনের বিশ্ববিখ্যাত অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ আছে। একটা হাদিস হাদিসে কুদসি, বক্তব্য আল্লাহ পাকের ভাষা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর বক্তব্য হচ্ছে যে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযযানতুহু বিল হারবি, আমার কোন ওলির সাথে কেউ যদি দুশমনী রাখে তাহলে ওই দুশমনের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। লম্বা একটা হাদিস। এই হাদিসেরই একটা অংশ আল্লাহ পাক সেখানে উল্লেখ করছেন যে আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি বিশেষভাবে মহব্বত করে নিই। আল্লাহর মহব্বত একটা হলো আম। এই পৃথিবীতে যারা আছে আল্লাহর মহব্বত ছাড়া কেউ কিন্তু তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। আল্লাহ বিশ্বাস করুক আর নাই করুক, কেউ যদি বলে যে আমি নগর, সেও কিন্তু ভাত খাইয়া জীবন ধারণ করতেছে, সেই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতেছে, সেই সূর্যের আলো থেকে উপকার লাভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হালিমুন, আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহর সিফতি একটা নাম হালিমুন। বান্দা কষ্ট দেয়, আল্লাহ পাক সহ্য করেন, বান্দাকে বোঝান। বান্দা যখন নাফরমানি করে আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে তার নিয়ামত কিন্তু বন্ধ করে দেন না। নিয়ামত দেওয়া চলতে থাকে, নাফরমানি চলতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজও একদিকে চলতে থাকে। হাজিরিন কিরাম,
আল্লাহর আম মহব্বত যেটা, এটা পৃথিবীর সকলের প্রতি আছে, কিন্তু আল্লাহর খাস মহব্বত আছে। সেই খাস মহব্বত যারা লাভ করতে পেরেছেন, সেই খাস মহব্বতের বন্দা যারা, তাদের মর্যাদাটা এমন আল্লাহ পাক হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন সাআলানি লাআতিয়ান্নাহু, আমার খাস মহব্বতের বান্দা আমার কাছে যা চায় অবশ্যই অবশ্যই তার চাওয়াকে আমি পুরা করে দেই। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমাদের আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের নিচে বসা নগদ একটি লাভ আল্লাহর রহমত হাসিল করা। দ্বিতীয় আরো একটা লাভ হলো যে আল্লাহর মহব্বতের বন্দা যারা আছেন, আল্লাহর দরবারে হাত উঠাইলে আল্লাহ পাক সেই হাত খালি ফেরত দেবেন না। আমরা যদি তাদের পাশে বসতে পারি, ওই হাদিস শরীফের শেষের দিকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যখন বলবেন যে আল্লাহ আল্লাহ তোমার বান্দা, এটা তো ঠিক না, এই যে যাদেরকে দেওয়ার তুমি দিয়েছ। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যান্ডেলের নিচে একটা মাহফিলে বসা সকলের প্রতি যখন মাগফিরাতের শুভ সংবাদ দান করেন, তখন ফেরেশতারা বলেন আল্লাহ সব বান্দা তো এক সমান না, তাদের কোয়ালিটি এক সমান না, তো সকলের প্রতি তুমি মাগফিরাতের সুসংবাদ দিয়েছো, এদের মধ্যে অমুক 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 ব্যক্তি যারা তোমার পক্ষ থেকে এই শুভ সংবাদ পাওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দেন যে ফেরেশতারা হোক না সে পাপী, হোক না সে অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছে, কিন্তু আমার মহব্বতের বন্দার পাশে বসে গিয়েছে, এরা একসাথে বসে গিয়েছে। সুতরাং আমার মহব্বতের বন্দার পাশে অবস্থান করার কারণে মহব্বতের বন্দার জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত, যে রহমত এবং যে শুভ সংবাদ, তার পাশে বসা ওই গুনাহগারের জন্য এই ধরনের শুভ সংবাদ দিয়ে আমি তাকে ধন্য করি। সুবহানাল্লাহ। সুহবতের দাম আছে কি নাই? সুহবতের দাম আছে কি নাই? কিছু লোক আছে বর্তমান যুগে যারা একজন বুজুর্গের কাছে আমাদেরকে যাইতে দেখলেই দুনিয়ার সমস্ত ফতোয়া নিয়ে হাজির হয়ে যায়। এরা বলে যে এই যে পীর পূজা করতে যাচ্ছে, নাউযুবিল্লাহ বলেন, আর চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমরা কোন পীর বুজুর্গের কাছে তাদের পূজা করার জন্য যাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সহিভাবে কিভাবে করতে পারবো, নফসে আম্মারার সাথে যুদ্ধ করে কিভাবে বিজয়ী হতে পারবো, শয়তানি শক্তির সাথে মোকাবেলা করে কি করে বিজয়ী হতে পারবো, এই বিষয়গুলোর তালিম দেওয়ার জন্যই আমরা হক্কানি বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরামের কাছে যাই। ঠিক কিনা বলে? যারা বলে পীরের কাছে গেলেই ওটা পীর পূজা, এই আহম্মক, এই বদনিয়া লোকগুলো শয়তানের এজেন্ট। এরা কি? শয়তানের। আরো জোরে বলেন, শয়তানের এজেন্ট। কেন শয়তানের এজেন্ট বললাম? তার কারণ আছে। হাজির, মানুষ যখন আল্লাহর কুরবত হাসিল করার পথে পা বাড়ায়, তখনই কি করে আল্লাহর কুরবত হাসিল করা যায় এই নিয়তে একজন কামিল বুজুর্গের কাছে, কামিল বুজুর্গের সোহবতে যাওয়ার চেষ্টা করে। আর আল্লাহর কুরবত হাসিল করার পথটা কোন ব্যক্তি যদি পেয়ে থাকেন, শয়তান হচ্ছে মালউন, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। আর আল্লাহর কুরবত যারা হাসিল করতে পারেন এরা হচ্ছেন আল্লাহর রহমত প্রাপ্ত। শয়তান এবং ওই লোক বিপরীত ধর্মী। সেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই ওয়াদা করে কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করেছে। শয়তান বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মরণ দিও না, এটা তোমার কাছে আবার দাবি। আল্লাহ পাক তার দাবি পূরণ করলেন। ইন্নাকা মিনাল মুনজারিন, কোরআনে পাকে এসেছে আল্লাহ পাক বলেন যাও তোমার দাবি কবুল,
কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ চাওয়া হলো, তোমার মৃত্যু হবে না। তো এত লম্বা জিন্দেগি তুমি কি করে কাটাবে? তোমার কাজটা কি থাকবে? ইবলিস তখন স্পষ্ট ভাষায় বলেছিল, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ যে আদমকে সম্মান না করার কারণে আমি তোমার রহমত থেকে বিতাড়িত হয়েছি, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, আমি মালউন হয়েছি, সেই আদম সন্তানকে আমি ছাড়বো না। যখনই তারা জান্নাতের পথে রওনা করবে, তোমার পূর্বত হাসিলের পথে রওনা করবে, তাদেরকে বাধা দিয়া পাকা পথ ধরানো, এটা হবে আমার সারাটা জীবনের মিশন। এখন কামিল একজন মুর্শিদের কাছে, একজন বুজুর্গের কাছে গেলে একজন মানুষ জান্নাতের পথ পাইতে পারে, আর শয়তান এটা কি চায় না। অতএব সেই শয়তানের এজেন্ট, সেই শয়তানের এজেন্ট সেই সমস্ত মানুষ যারা একজন বুজুর্গের কাছে কেউ যাইতে লাগলে বলে যে পীর পূজা, বুজুর্গের সোহবতে গেলে, কামিল কোন শেখের সোহবতে গেলে তার কাছে বায়াত গ্রহণ করে, সেই শরীয়ত মারিফতের তালিম হাসিল করতে গেলে তারা বলে পীর পূজা। এই কথাটা বলার মাধ্যমে এই পথ থেকে মানুষকে বিরত রাখতে চায়, শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা মাঠে নেমেছে। হাজিরিনে কেরাম, তো সোহবত, সোহবতের অর্থ আছে, সোহবতের দাম আছে। আমি যে হাদিস শরীফ আপনাদের কাছে অন্য একটা হাদিসের শেষের অংশ আমি সরিয়েছি, তো এখানে আমরা যা বুঝতে পারলাম সেই হাদিস শরীফ থেকে যে ভালো মানুষের সোহবতে থাকলে লাভ হয়, ভালো মানুষের সোহবতে থাকলে লাভ হয়। আল্লাহর মাহবুব বান্দাদের পাশে তাদের সোহবতে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের শুভ সংবাদ পাওয়া যায়। হাজিরিনে কেরাম, আমরা সকলেই জানি উলামায়ে কেরাম আমাদেরকে এই ওয়াজ শোনান। বিশুদ্ধ সনদে বর্ণিত একটা ঘটনা, একটা হাদিস শরীফ, লম্বা হাদিস। তো এক লোক 99 খুন করেছেন। হঠাৎ করে তার মধ্যে একটা ভাবান্তর হয়েছে যে আমি কি করলাম, যে সারাটা জীবন শুধু খুনের মধ্যেই আমি মশগুল থাকলাম, আমি বিশিষ্ট একজন খুনি। তো আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার মাওলা, তার কাছে তো আমি অপরাধী হয়ে গেছি, আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন? এই প্রশ্নটা যখন তার মনের মধ্যে জাগলো এবং তার অন্তরের মধ্যে একটা তুলপাড় শুরু হয়ে গেল, একজন বিশিষ্ট আলিমের কাছে তিনি গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন যে হুজুর, আমি তো একজন অপরাধী, আমি অপরাধী, আমি 99 খুনের খুনি, এবার এত বড় অপরাধী আমি হয়ে গেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? সেই বুজুর্গ তাকে জবাব দিলেন, না, এত বড় অপরাধী তুমি, 99টা খুন করেছ, তোমাকে আল্লাহ পাক কি করে মাফ করবেন? যখন এই লোকটা নিরাশ হয়ে গেছে, তখন চিন্তা করলো যে আল্লাহ যেহেতু মাফ করবেনই না, তাইলে আরো এক বাকি কেন থাকবে, 100 আমি পুরাই। এই হুজুরকে হত্যা করার মাধ্যমে তার 100 পুরা করলো। 100 পুরা করার পরে তার মনের মধ্যে যে তুলপাড় ছিল এইটা সম্পূর্ণ শেষ হয়ে যায় নাই, এখনো তার ভিতরে তুলপাড় করছে যে আবার আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি করবেন না। তিনি আরেকজন বুজুর্গের কাছে হাজির হলেন। সেই বুজুর্গের সামনে হাজির হইয়া তিনি এই বিষয়টা জানতে চাইলেন যে হুজুর, আমি জানতে চাই 100টা খুনের খুনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কিনা। আল্লাহ তো এমন যিনি, যেই আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমাদের আল্লাহ এমন দয়াল, তিনি ইচ্ছা করলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই তোমাদের আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো। ভুল করেছো তোমরা,
তোমাদের আল্লাহ তোমাদের অপেক্ষা করছেন। তোমরা কবে এই তওবা করবে, লজ্জিত হবে এবং এমন অপরাধ আর কোনোদিন করবে না, এই মর্মে ওয়াদা করে তোমাদের আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা তওবা করবে। তোমাদের আল্লাহ তোমাদের অপেক্ষায় আছে। হাজিরিনে কেরাম, সেই বুজুর্গ ব্যক্তি বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার এই জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। তুমি এক কাজ করো, তুমি যাও, ওই অঞ্চলে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের সোহবত তুমি গ্রহণ করো, তাদের সাথে থাকো এবং তাদের সাথে অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করতে থাকো। লোকটা রওনা করলেন। এই ঘটনা আশা করি আমাদের জানা আছে, অনেকের জানা আছে। রওনা করলেন, জায়গা মতো যাইতে পারেন নাই, তিনি মারা গেছেন রাস্তায়। একজন পাপী মানুষ। কে রওনা দিয়েছেন? 100 খুনের খুনি রওনা দিয়েছেন একদল ভালো মানুষের সোহবতে তিনি যাবেন, কিন্তু যাইতে পারেন নাই, রাস্তায় মারা গেছেন। এত বড় একজন পাপী হওয়ার পরে তার মৃত্যুর পরে দুজখের ফেরেশতা আসবেন নাকি বেহেশতের ফেরেশতা আসবেন? জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তোমরা থামো, তোমরা থামো। আমার বান্দার ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরে, ফয়সালা দেওয়ার পরে তোমরা ব্যবস্থা নেবে, এর আগে না। থামো তোমরা। তাহলে এখন কি করতে হবে? দুজখের ফেরেশতা আর ওইদিকে বেহেশতের ফেরেশতা তারাও হাজির। যেহেতু এই লোকটার নিয়ত ছিল ভালো, নিয়ত ভালো ছিল, তারাও হাজির হয়েছেন। এখন এই যে দুজখের ফেরেশতারা তারা চান এটা আমাদের ডিপার্টমেন্টের, জান্নাতের ফেরেশতারা তাদের দাবি এটা আমাদের ডিপার্টমেন্টের। দুই দলের মধ্যে যখন ঝগড়া, আল্লাহ পাক বললেন, থামো তোমরা, ঝগড়া থামাও, মাপ লাগাও। এই লোকটা যেখান থেকে রওনা দিয়েছে, যেখানে মৃত্যুবরণ করেছে, এইদিকে মাপ লাগাও, আর ওই মৃত্যুর স্থান থেকে যেই বুজুর্গ ব্যক্তিদের সোহবতে যাওয়ার জন্য রওনা করেছিল সেই জায়গা পর্যন্ত মাপ লাগাও। পরিমাপ করে দেখো দূরত্ব কোন দিকে বেশি আর কোন দিকে কম। যেই দিকে দূরত্ব কম থাকবে আমার এই বান্দাকে আমি সেই দিকের হিসেবে বিবেচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, ওই ব্যক্তির মৃত্যুর স্থান এবং বুজুর্গানে কেরামের যে আস্তানা, খানকা, সেই খানকার মাঝখানের জমিনকে হুকুম দিলেন, জমিন তুমি সংকুচিত হয়ে যাও। জমিন সংকুচিত হয়ে গেল। রাস্তা ওইদিকে কম থাকলো, পরিমাপ করে দেখা গেল যে ভালো মানুষের সোহবতে যাওয়ার নিয়তে যেই লোকটা রওনা করেছিল ওই দিকের দূরত্ব কম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, অনেক ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, আমার এই বান্দা তোমাদের ডিপার্টমেন্টের নয়। যেহেতু আমার মহব্বতের বান্দাদের সোহবতে যাওয়ার নিয়তে সেই রওনা করেছিল, আমার মহব্বতের বান্দাদের মধ্যেই তাকে আমি শামিল করলাম, তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুজুর্গানে কেরামের সোহবতে যাওয়ার দাম আছে কি নাই? তো হাজিরিনে কেরাম, আমরা যারা আজকে এই মুবারক মাহফিলে হাজির হয়েছি, এখানে এই মাহফিলে অসংখ্য অসংখ্য আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা থাকবেন আমার বিশ্বাস, যাদের কারণে আমার মতো পাপীকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। এই আশা নিয়ে আমরা এখানে বসবো। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথা বেশি বলার সুযোগ নাই, অত্যন্ত কম সময়ের মধ্যে কয়েকটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা মানুষের মধ্যে ঈমানদার আর বেঈমান প্রধানত দুই ভাগ, যাদের ঈমান আছে আর যাদের ঈমান নেই। ঈমান যাদের মধ্যে আছে তাদের মধ্যে কোয়ালিটির বেশ কম আছে। কোয়ালিটি কি আছে? বেশ কম আছে। একজন মানুষ ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, আর একজন ঈমানদার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে। দুইজনের কোয়ালিটি সমান না, কিছু বেশ কম আছে? বেশ কম আছে। ঈমানদারদের মধ্যে কোয়ালিটির বেশ কম আছে। তো সেই দিক থেকে গুণগত ভাবে মানুষের
মধ্যে মানুষের নফস 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আরেকটা নফসে লাওয়ামা, আরেকটা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না সেই মানুষের নফস যেই মানুষটা তার জীবনটা কাটিয়েছেন, যত কাজ করার সময় করতে গিয়ে তিনি চিন্তা করেছেন যে আমার মনিব মাওলা নারাজ হবেন, তত কাজের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে। তিনি ওই কাজগুলো কখনো করতে যান নাই। মন্দ কাজের প্রতি তাদের ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল, কখনো মন্দ কাজের দিকে যান নাই। নফসে মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না যাদের হয়ে গেছে, এদের জীবনটা সার্থক। এই পৃথিবীর থেকে তারা বিদায় হবেন আল্লাহ পাকের দাওয়াতি মেহমান হয়ে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা বান্দি যারা, মৃত্যু তাদের কাছে খুবই প্রিয়। তারা মৌতের অপেক্ষা করতে থাকে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন তাদের কাছে আসবেন তারা অপেক্ষা করতে থাকে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি চোখের পানি ছাড়তে শুরু করলেন। তার কারণ আম্মা জান আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বতের বান্দা বান্দি যারা, মৃত্যু তাদের কাছে যদি প্রিয় হয়ে থাকে তাহলে আমি তো আল্লাহ পাকের মাহবুব হইতে পারলাম না। কারণ মরণের কথা আমার যখনই মনে হয় তখনই আমার কষ্ট লাগে। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মৃত্যু আমার কাছে তো পছন্দের বিষয় হয় নাই, অতএব তাহলে তো আমি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারলাম না, মাহবুব বান্দি হইতে পারলাম না। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই বিষয়টা ব্যাখ্যা করে বুঝাই দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন যে আয়েশা, ব্যাপারটা তুমি যেভাবে বুঝেছো সেভাবে নয়। আল্লাহর মহব্বতের বান্দা বান্দি যারা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের কাছে আওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠান। আজরাইল আলাইহিস সালামের আগমনের আগে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসেন। সেই দাওয়াতটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ওরে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ছিলে তোমার মনিবের কাছে। পৃথিবীর ভেজালের মধ্যে এসেছো, তোমার মনিব এই দুনিয়ার ভেজাল থেকে তোমাকে মুক্ত করতে চান। দাওয়াত দিয়েছেন, আমি তোমার মনিবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে, রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি রওনা করো, ফিরে আসো। এই দাওয়াতটা পাওয়ার পর থেকে নফসে মুতমাইন্না ওয়ালা মানুষ যারা, এরা অপেক্ষা করতে থাকে যে মালাকুল মউত কখন আসবেন। মৃত্যুটা তখন তাদের কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে সান্ত্বনা দিলেন যে আয়েশা, এখন যদিও মৃত্যু তোমার কাছে প্রিয় হয়ে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াতটা চলে আসবে তখন ঠিকই তখন তুমি আয়েশাও মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকবে। তো এটা হলো নফসে মুতমাইন্না ওয়ালা মানুষ যারা পৃথিবী থেকে যাবেন আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে। সুবহানাল্লাহ। আরেকটা হলো নফসে লাওয়ামা, আর প্রথম যেটা সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা এর কাজ কি? একজন মানুষ যখন কোনো বদকারি করে শুধু বদকারি করতেই থাকে, খুব স্বাভাবিকভাবে অনায়াসে শুধু পাপ কাজ করতেই থাকে, বেপরোয়া ভাবে পাপ কাজ করতে থাকে, তার মধ্যে কোনো ধরনের কোনো অনুশোচনা তৈরি হয় না, সে যে অন্যায় করতেছে এই ফিলিংস তার মধ্যে তৈরি হয় না। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন,
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বী। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নফস শুধু শুধু একজন মানুষকে মন্দের দিকে, খারাপের দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে টানতে থাকে, জোর করে ধাক্কা দিয়া ওই দিকে দিতে থাকে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে নফসে আম্মারা। আর মাঝখানে হলো নফসে লাওয়ামা। নফসে আম্মারা আর মুতমাইন্না দুইটার মাঝখানে হলো নফসে লাওয়ামা। আল্লাহ পাক এই তিনটা নফসের মধ্যে এই যে নফসে লাওয়ামা, এই নফসে লাওয়ামার কসম খেয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক কসম খান। কেন, কি কারণে? অনেক লম্বা কথাবার্তা আছে, সংক্ষিপ্ত যেই কথা সেটা হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন উসুলে তাফসীরের কিতাব, এই কিতাবের মধ্যে কয়েকটা রহস্য তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো যে কখনো কখনো বান্দাবান্দির সামনে কোনো বিষয়ের গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ পাক ওই বিষয়ের কসম খেয়ে থাকেন। কোনো কোনো সময় বান্দাবান্দির কাছে কোনো বিষয়ের গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের কসম খেয়ে থাকেন। তো আমরা এখানে দেখলাম আল্লাহ পাক নফসে লাওয়ামার কসম খেয়েছেন। নফসে লাওয়ামার কসম খাইয়া আল্লাহ পাক বান্দাবান্দির দৃষ্টি আকর্ষণ করলেন, নফসে লাওয়ামার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরলেন। এখন নফসে লাওয়ামা কাকে বলে? হাজিরিন, কোনো মানুষ যখন পাপ করে, পাপ করার পরে তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়। সে এক সময় নিজেকে ধিক্কার দিতে থাকে যে এই কাজটা আমি কেন করলাম, কেন করলাম, কেন করলাম। এই পাপটা করার কারণে আমার মনিবকে আমি নারাজ করে দিয়েছি। একজন পাপী মানুষের মধ্যে যখন অনুশোচনা তৈরি হয়, সে নিজেকে ধিক্কার দিতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার স্মরণ হয়। এই কথাও তার মনের মধ্যে জেগে ওঠে যে আমি যে পাপী, এই পাপী অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার মনিবের পক্ষ থেকে সেই শাস্তি আমাকে ঘাস করে ফেলবে। কিয়ামতের দিন আমার মনিবের দরবারে যখন আমি হাজির হব, তখন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে জাহান্নামের আগুনের মধ্যে আমার জ্বলতে হবে। এই কথাগুলো যখন স্মরণ হয়ে যায়, আল্লাহর দরবারে হাজির হওয়ার কথা যে সময় তার মনের মধ্যে জাগ্রত হয়, জাহান্নামের আগুনের কথা যখন স্মরণ হয়ে যায়, পাপের শাস্তির কথা যখন স্মরণ হয়ে যায়, আল্লাহর গজবের কথা যখন তার স্মরণ হয়ে যায়, এই লোকটা এই পাপ কাজকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হয়ে যায়। আল্লাহর দরবারে বিনীতভাবে চোখের পানি ছেড়ে দিয়ে এই ওয়াদা করে, মালিক মাওলা, ভুল করেছি, নফসে আম্মারার ধোঁকায় পড়ে ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ভুল করেছি, ওয়াদা করলাম এই অপরাধ আর কোনোদিন করব না, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন তওবা শুরু করে, কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি খুশি হয়ে যান, আল্লাহর বান্দাকে মাফ করে দেন। পাপ করার পর যাদের মধ্যে অনুশোচনা তৈরি হয় এবং বেশি বেশি করে যারা তওবা করেন মালিককে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, এই লোকগুলোর নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আল্লাহ পাক নফসে লাওয়ামার কসম খাইলেন, তার কারণ মানুষ, তুমি তো পাপ করবে, পাপ করার সেই মাদ্দা তোমাকে দিয়েই আমি সৃষ্টি করেছি। ফেরেশতার মধ্যে এই মাদ্দা নাই, এই কারণে ফেরেশতা একটা সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করতে পারে না। তাদের মধ্যে এই নাফরমানি করার এই মাদ্দাই নাই, দেওয়া হয় নাই। আল্লাহ পাক জানেন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে পাপ করার মাদ্দা আল্লাহ পাক দিয়েছেন।
মহব্বত করে মায়া করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দির দৃষ্টি আকর্ষণ করেন যে তুমি যে পাপ করেছো তুমি নিরাশ হইও না, আমি তোমার মালিক, আমি তোমার মালিক, আমি আমার রহমতের ঝুলি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আসো, আমার কাছে ফিরে আসো, পাপ তুমি ছেড়ে দাও, ওয়াদা করো তুমি আর পাপ করবে না, গুনাহ করবে না, আমার দিকে তুমি ফিরে আসো, তোমাকে আমার রহমতের চাদরের নিচে ঢোকানোর জন্য আমি অপেক্ষা করছি। আল্লাহ পাক সেই তওবার প্রতি মানুষের তওবার জন্য মানুষের প্রতি যে আহ্বান, আল্লাহ পাক তওবার প্রতি মানুষকে জাগ্রত করার জন্য নফসে লাওয়ামার কসম খেয়েছে যে বান্দা তুমি দোষ করেছো, দোষ দিয়ে বসে থেকো না, তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, আমার রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা আছে, আমার রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা আছে। ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার আল্লাহ এমন মালিক, এমন মাওলা, যিনি ইচ্ছা করলে তোমার সারা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, একটা সন্তান হারা মা, সন্তান হারানোর পরে তার কলিজার মধ্যে যে দাউদাউ আগুন জ্বলতে থাকে, যত বিষাদ, যত দুঃখ, যত বেদনার পাহাড় তার অন্তরের মধ্যে জ্বলতে থাকে, সন্তানটা ফিরে পাওয়ার পরে সেই মা কত বেশি খুশি হয়ে যায়। আবার আল্লাহ পাকের কোন গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ পাক এর চাইতে অনেক 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 বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই সমস্ত মানুষ এই ভয় তার মধ্যে জাগ্রত হবে, আমার এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, এই দুনিয়া আমার ছাড়তে হবে, মৃত্যুর মাধ্যমে আমার আখিরাতের দিকে সফর শুরু হবে, এক সময় আমাকে পুনর্জীবিত করা হবে, হাসরের ময়দানে আমি হাজির হওয়া লাগবে, আল্লাহর আদালতের সামনে আমাকে হাজির হওয়া লাগবে। এই চিন্তা যে মানুষের মনের মধ্যে থাকে এবং এই পৃথিবীতে কেউ অন্যায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তাকে ভোগ করতে হবে, এই ভয়টা আল্লাহর শাস্তির ভয় যে মানুষগুলোর অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে এই শুভ সংবাদ দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই ভয় যাদের অন্তরের মধ্যে আছে যে আমি তো এক সময় আমার মনিবের আদালতে হাজির হওয়া লাগবে, এই ভয় অন্তরে নিয়ে এই পৃথিবীতে যারা আল্লাহর শাস্তির থেকে বাঁচা যায় কিভাবে, এই মতে এইভাবে তাদের জীবন ধারণ করে আল্লাহ পাক তাদের জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা riwayat যে এই দুইটা জান্নাতের একটা হলো জান্নাতে আদন আর আরেকটা হলো জান্নাতে নাঈম, এই দুই জান্নাতের বাসিন্দা বানাবেন আল্লাহ পাক এই লোকগুলোকে। সুবহানাল্লাহ। আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, যেই মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হওয়ার সেই বিশ্বাস রাখে এবং আল্লাহর শাস্তির ভয় তার মধ্যে থাকে, ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া, আল্লাহর শাস্তির ভয়ে সে তার রিপুকে কন্ট্রোল করে তার কুরিপুর অনুসরণ সে করে না, কুরিপুর অনুসরণ সে করে না, হাওয়া হিসাবে নফসানিকে বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে সব সময় সে মশগুল থাকে। ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
এই লোকটার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের প্রত্যেকের এই যে চিন্তাটা মাথার মধ্যে রাখা দরকার। আমরা ঈমানদার, যারা আখিরাত বিশ্বাস করে না তাদের বিষয় ভিন্ন। আমরা যারা আখিরাত বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, এই বিশ্বাস যাদের মধ্যে আছে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে, এই বিশ্বাস আমরা যারা করি, আমাদেরকে আল্লাহর আদালতে হাজির হওয়ার বিষয়টাও মাথায় রাখতে হবে এবং আল্লাহর শাস্তির ভয়ে এই পৃথিবীতে আমাদের জীবন ধারণটা স্বচ্ছ পথে হওয়া লাগবে। সুদ খাইলে আল্লাহ পাক বেজার হবেন না খুশি হবেন? সুদ খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় আমাদের আছে কি নাই? আছে তো। আল্লাহর ভয়ে কোনো মানুষ যদি সুদ খাওয়া বাদ দিতে পারে, আল্লাহর ভয়ে কোন মানুষ যদি ঘুষ খাওয়া বাদ দিতে পারে, আল্লাহর ভয়ে কোন মানুষ যদি মিথ্যা সাক্ষী দিয়া 500 টাকা কামাই করা বাদ দিতে পারে, আল্লাহর ভয়ে কোন মানুষ যদি অন্য মানুষের হক আত্মসাৎ করা বাদ দিতে পারে, আল্লাহর ভয়ে কোন মানুষ যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করা বাদ দিতে পারে, আল্লাহর ভয়ে কোন মানুষ যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করা বাদ দিতে পারে, ওই লোকগুলোর জিন্দেগি সার্থক। এদের জন্যই আল্লাহ পাকের ঘোষণা, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদের আশ্রয়স্থল, তাদের ঠিকানা, চূড়ান্ত ঠিকানা। সুবহানাল্লাহ। হাজরিন, আমরা প্রস্তুত এই জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে, আমি ব্যবসা করি, আমি গাড়ি চালাই, আমি মাস্টারি করি, আমি ইমামতি করি, আমি ক্ষেত খামার করি, ক্ষেতের কাজ করি, আমি যেই পেশার মানুষ হই না কেন, আমার জীবনের প্রতিটি পর্বে পর্বে যেই কথা আমি বলবো, যেই কাজ আমি করব, সব সময় মাথায় একটা বিষয় আমার রাখতে হবে যে মরার পরে আমার জিন্দা হওয়া লাগবে, আমার মনিবের দরবারে আমি হাজির হওয়া লাগবে। এই চিন্তা মাথায় রেখে নিজের এই যে নফসে আম্মারার সাথে যুদ্ধ করে, নফসে আম্মারার সাথে যুদ্ধ করে বিজয়ী হতে হবে। বিজয়ী হয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। এই প্যান্ডেল ভর্তি মানুষ, আমি যদি প্রশ্ন করি, জানতে চাই যে আমরা জান্নাতে যাইতে চাই না, বেহেশত চাই না, বেহেশতে যাইতে চাই না, একজন মানুষ হাত উঠান। কেউ উঠাবেন? তার মানে কি? তার মানে হলো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে চাই, যাইতে হলে চাইলেই কিন্তু যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ক্রাইটেরিয়া তিনি আমাদেরকে দিয়েছেন, সেই ক্রাইটেরিয়া অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের জীবন এইভাবেই পরিচালনা করতে হবে। হাজরিনে কেরাম, আমি আর কথা দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করব। আমরা সুফি সম্রাট হযরত মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ ইসালে সওয়াব মাহফিলে আজকে হাজির হয়েছি। সুফি সম্রাট মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ, আমরা তাকে সম্মান করি কি করি না? তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে কি নেই? আছে। আমরা এত সম্মান করি, তাকে এত মহব্বত করি, তার কারণ কি? কারণ একটাই, সেটা হলো আল হুব্বু ফিল্লাহ। সুফি সম্রাটের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আল্লাহর ওয়াস্তে। কিসে? আল্লাহর ওয়াস্তে। তিনি কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে যান নাই, জায়গা জমি দিয়ে যান নাই যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মহব্বতের গান তুমি গাইবে আর আমার জিন্দাবাদ তুমি দিবে না। এই মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহর মহব্বতের বান্দা যারা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও করো। জিবরিল আমিন এই সংবাদ পাওয়ার পর 7 আসমান 7 জমিন সফর করেন। 7 আসমান 7 জমিনের প্রতি ফেরেশতার কাছে এই বিষয়টা জানিয়ে দেন যে ভাই, আল্লাহ পাক তার অমুক বান্দাকে মহব্বত করেন, আমিও করি, তোমরাও করো। এবং দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহব্বত ঢেলে দেওয়া হয়। তারা তো এমনি মাগনা এই সম্মান অর্জন করেন নাই, অনেক রিয়াজত মেহনত তারা করেছেন। এই জীবনের খাওয়া হিসাবে নাফসানির বিরুদ্ধে তারা অনেক জাহাদ করেছে। অনেক জাহাদের পরেই তারা সম্মানের এই আসন লাভ করেছেন।
অতএব আমরা এই বুজুর্গানে কেরামের পথ অনুসরণ করে নফসে আম্মারার বিরুদ্ধে আমরা যুদ্ধ করা শিখব এবং এই যুদ্ধটা শিখতে হলে যাইতে হবে যে ভার্সিটিতে, সেই ভার্সিটি হলো একজন হক্কানি ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ, হক্কানি ওলি আল্লাহর দরবার। তা আমি আজকে এই মাহফিলের কামিয়াবি কামনা করছি। যারা এই মাহফিলের খেদমতে শরীক হয়েছেন, অনেকেই পরিশ্রম করে যাচ্ছেন, অনেক দিন থেকে অনেকে টাকা পয়সা দিয়ে শরীক হয়েছেন। যে যেভাবে এই মাহফিলের খেদমতে শরীক হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক তার মাহবুব মকবুল বান্দা সুফি মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহর রূহ মুবারক সকলের উপর যেন খুশি আর রাজি করে দেন, সবাই বলি আমিন। আল্লাহর মাহবুব বান্দার ওসিলায় সকলের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি আল্লাহ পাক যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমরা একটা মুবারক মাহফিলে একত্রিত হয়েছি। আমরা একটা বিষয় বিশেষ করে আজকের এই মাহফিলে বসে যতবার দোয়া করব, আমরা যেন আমাদের প্রবাসীদের জন্য দোয়া করি। আমাদের বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ আমরা করি, যত গঠনমূলক কাজ করি, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তাঘাট বলেন, সংস্কারমূলক উন্নয়নমূলক প্রত্যেকটা কাজে আমাদের প্রবাসীদের যে আর্থিক সহযোগিতা, এটা বিরাট বড় ভূমিকা রাখে। এখন তাদের অবস্থা এমন হয়ে গেছে যে প্রায় বছরের কাছাকাছি সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কাজ নাই, চাকরি বাকরি কিছুই নেই, অনেক কষ্টের মধ্যে তারা আছেন। একটা হলো এই আর্থিক কষ্ট, আর আরেকটা হলো এর যে বড় কষ্ট যেটা, সেটা হলো রাত দিন 24 ঘন্টা তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ, এই পৃথিবীতে কি লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে আমরা কিছুই টের পাচ্ছি না। আমরা কত আরামে আছি, ওয়ার্ল্ড মাহফিল চলতেছে, বিয়ে শাদী চলতেছে, বাজার হাট চলতেছে, সম্মেলন চলতেছে, সব ঠিক আছে। কিন্তু আমাদের প্রবাসী যারা ঘর থেকে বের হলে আতঙ্ক নিয়ে বের হতে হয়, ঘরে ঢুকলে আতঙ্ক নিয়ে ঢুকতে হয়, বালিশে মাথা লাগাইলে আতঙ্ক নিয়ে বালিশে মাথা লাগাইতে হয়, কখন কি ঘটে না ঘটে। আল্লাহ পাক তাদেরকে যারা হেফাজত করেন, আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা হেফাজতে রাখেন, বেশি বেশি করে দোয়া করা তাদের জন্য দরকার। ৬,৩০০ টাকা আল্লাহর বান্দা দান করেছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। হে আল্লাহ, সুফি সম্রাটের ওসিলায় তার দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও, সবাই বলি আমিন। আরো অনেক টাকা, ১৩৫০ টাকা, সবাই দিলে বলি মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। রায় সন্তোষপুর জালালউদ্দিন ১,০০০ টাকা দেবেন, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। আপনাদের এই সুফি নগরের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতাল চিকিৎসাধীন আছে, নাম বাবার নাম মশরফ আলী সাহেবের ছেলে। তো তিনি দোয়া চেয়েছেন আজকের এই মাহফিল সকলের কাছে। তিনি কিছু সদকাও কিছু করা হয়েছে, ১,০০০ টাকা সদকা করেছেন। আল্লাহ যেন সদকার ওসিলায় এই ছেলেটাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, সবাই বলি আমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। একটি সুখ সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষা নিবাসী জনাব মোহাম্মদ আনিস আলী সাহেব আজ রাত ৮টা ৩০ সময় রাকিব রাবেয়া হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين चार चीजें ले खड़ा जो नादिर सरकार है बेकसी और नाकसी इज्जो गुना बिस्यार है बेकसी और नाकसी इज्जो गुना बिस्यार है रहम कर हम पर इलाही रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिद काबिल मुकम्मल पारसा के वास्ते जब मरो अल्लाह अल्लाह हो मेरे मुर्दे कलिमाए तौहीद मेरी जान दिल से हो रवा खातिमा बिल खैर कर खातिमा बिल खैर कर खैरुल वरा की वास्ते अल्लाह सूफी सम्राट शाह सूफी मुज़म्मिल अली रहमाहुल्लाह रिसाले साहब महफिले আমরা যারা হাজির হয়েছি আমাদের হাজিরি কবুল ফরমাও আল্লাহ আমার বিশ্বাস এই মাহফিলে তোমার অসংখ্য গণিত মাহবুব বান্দা আছেন যাদের হাত তুমি খালি ফিরাইয়া দিবে না আমি গুনাহগার তোমার মাহবুব বান্দাদের সেই মকবুল হাতগুলোর ওসিলা নিয়ে ভিখারির বেশি হাত বাড়াই না আমি গুনাহগারের হাত দুটো কবুল ফরমাও আহলে মাজলিস সকলের হাতগুলো কবুল ফরমাও আয় আল্লাহ আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও আয় আল্লাহ এই মাহফিলের খিদমতে যারা শরীক হয়েছে প্রত্যেকের খানদানের মধ্যে গানের আরওয়াহে পাকি সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও বাবা শাহজালাল শাহ কোরআন 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও হে আল্লাহ বিল খুসুস তোমার যে মকবুল মাহবুব ওলির ইসানের সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল सूफी सम्राट शाह सूफी मुज़म्मिल अली रहमाहुल्लाह रूहे पाकी सवाबेर हादिया पहुंचाए दाओ अल्लाह तुम्हार वली दर्जात बुलंद फरमाओ रूहे फैज দিয়ে আমাদেরকে ফয়জিয়া করে দাও আল্লাহ তোমার ওলির রূহ মোবারক আমাদের উপর খুশি রাজি করে দাও হে আল্লাহ तमाम বিশ্বব্যাপী অদৃশ্য এক ভাইরাসের কারণে একটা আতঙ্ক বিরাজমান মালিক মাওলা আমরা পাপ করেছি অপরাধ করেছি আমাদের পাপের কারণে মুসিবত আমাদের উপর এসেছে আমরা পাপী আল্লাহ তোমার দরবারে আমরা আসামি হয়ে গেছি আমাদের পাপের কারণে মুসিবত আমাদের উপর এসেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এই মুসিবত উঠাইয়া দিয়া तमाम বিশ্ববাসীকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দাও আল্লাহ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা মিডল ইস্টের বহু দেশ দুনিয়ার অনেক দেশে আমাদের ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন সন্তানাদি প্রবাসী অবস্থায় আছে আল্লাহ তোমার কুদরতের হাতে আমানত করলাম মাওলা আল্লাহ আমাদের প্রবাসীদেরকে তোমার কুদরতের হাতে আমানত করলাম আসমানি জমিনে আপাত মাসায়েব থেকে হেফাজত ফরমাও
আল্লাহ তোমার রহমতের চাদরের নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে তৈরার মুক্ততে নায়াত ফরমাও। অসুস্থ যারা তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আজিল আনায়াত ফরমাও। আয় আল্লাহ, এই ভাইরাসে আক্রান্ত হয়ে যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন প্রত্যেককে দরজায় শাহাদাত নসিব ফরমাও। আয় আল্লাহ, তাদের ভাই বন্ধু আপনজনদেরকে সবর করার তৌফিক দাও। আল্লাহ, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে চিকিৎসাধীন, শিফায়ে কামিল আজিল আনায়াত ফরমাও। তোমার এক বান্দার মৃত্যু সংবাদ প্রচার করা হলো, আল্লাহ তোমার বান্দার প্রতি রহম ফরমাও। মানুষ হিসাবে যত ভুল কসুরি হয়েছে মেহেরবানি করে তোমার হাবিবের ওসিলায় তুমি মাফ করে দাও। তার পরিবার বর্গ যারা সকলকে সবর করার তৌফিক দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তুমি তো অন্তর্যামী, আমাদের কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মাওলা। যার অন্তরে যে ফরিয়াদ আছে সুফি সম্রাট হযরত মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহর ওসিলায় প্রত্যেকের ফরিয়াদগুলো কবুল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين.